মন ভালো করার জিনিস হাতে পেলে কার না ভালো লাগে, এ নিয়েই মনে হয় আকাশে উড়ি। প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল উঠে পড়ি, আর উঠলেই আমাদের জানালা থেকে পাখির এত সুন্দর কিচিমিচি ডাক শুনতে পাই, এর থেকেই মনটা ভালো হয়ে যায়। আর আজকে অলস প্রাণী না হয়ে কাজগুলো ভেবেছি একটু জলদি জলদি করব, তাই ঝটপট করেই ব্রাশটা সেরে নিলাম। আর সকাল সকাল তো একটু চা না খেলে শরীর তরতাজা লাগে না, তাই আগে চাটাই বানিয়ে ফেললাম। আসলে চায়ের গন্ধটাই ঘুমটাকে কাটিয়ে দেয়, সারাদিন বেশ ফুরফুরে লাগে। আর এই যে চিড়ে ভাজার প্যাকেটটা বর নিয়ে এসেছিল চায়ের সাথে খাওয়ার জন্য, একটা ডিবাতে ঢেলে করে রেখে দিলাম। আর দেখো এখানে কিন্তু ঝুরি ভাজা কাজু বাদাম সব কিছুই ছিল। এরপর আমিও একটু নিয়ে নিলাম চায়ের সাথে খাওয়ার জন্য। চায়ের সাথে আমার চিড়ে ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে, কার কার ভালো লাগে বলবে। আর এখানকার চিড়ে ভাজাটা প্রথমবারই খেলাম, অনেক টেস্টি খেতে, আর চায়ের সাথে খেতে আরও ভালো লাগছিল। এমনিতেই গলাটা একটু খারাপ ছিল, চাটা খেয়ে একটু শান্তি লাগলো। এরপর চলে আসলাম বিছানা গুছাতে। বিছানাটা গুছিয়ে এদিকে গোটা ঘরে ঝাড়ুও দিয়ে দিলাম। এই দুটো কাজ শেষ করলেই মনে হয় আমার অর্ধেক কাজ শেষ হলো। আর আজকে মুড়ির সাথে খাওয়ার জন্য শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একটু আলু ভেজেছিলাম, সেইটাই মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আর আজকে ঘরে এসেছে আমার পছন্দের জিনিস, অনেকদিন ধরেই বরের কাছে বায়না করছিলাম আমার জন্য একটা গল্পের বই এনে দেবে। আর এই যে ঠাকুমার ঝুলি, ঠাকুমার ঝুলি মানেই হাজারটা গপ্প গুজব। আর নতুন বই খুললে এর এত সুন্দর একটা স্নিগ্ধ গন্ধ থাকে, আমি তো এর গন্ধেই মাতাল হয়ে যাই। আর নতুন গল্পের বই পেয়ে বসে বসে গল্প পড়া শুরু। আমার মতো কার কার গল্প পড়তে ভালো লাগে জানিও তো। গল্প পড়া শেষ করে এদিকে আমি চানটাও করে নিলাম, আর আজকে একটু মাথায় জল দিয়েছি। এরপর চুলটাকে গামছা দিয়ে ঝেড়ে এদিকে স্কিন কেয়ারটাও করে নিলাম। এরপর চলে আসলাম রান্নাঘরে দুপুরের খাবার বানানোর জন্য। আর আগে ভাতটাই বানিয়ে নিলাম, আর ভাতে আজকে আলু দিয়েছি। আর এদিকে একটা ডিম সিদ্ধ করে নিলাম, আজকে পুরো সাদামাটা খাবার, আলু চোখা আর ডিম সিদ্ধ ভাত। এরপর একটা হাজমোলাও খেয়ে নিলাম, খাবার পরে তো এটা আমাকে খেতেই হয়। আর বসে বসে তো অনেকটাই বোরিং লাগছিল, তাই বিকেলের দিকে এসেছিলাম একটু ছাদে। আর এখানে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর এখানে দাঁড়ালেই অজস্র বিল্ডিং দেখায়। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।